মধ্যরাত গঙ্গার তীরে জ্বলছে চিতা, চারিদিকে মৃত্যুর নীরবতা। হঠাৎ দেখা গেল একজন মানুষ, সারা শরীরে চিতাভস্ম মাখা, মাথায় জটাজুট, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটি নরমুণ্ড। তিনি বসে আছেন শ্মশানের পাশে গভীর ধ্যানে। সাধারণ মানুষ তাকে দেখে ভয়ে দূরে সরে যায়। কেউ বলে তিনি তান্ত্রিক, কেউ বলেন অলৌকিক শক্তির অধিকারী, আবার কেউ মনে করে তিনি সমাজের সবচেয়ে ভয়ঙ্কর সাধু সম্প্রদায়ের সদস্য, তিনি একজন অঘুরি। কিন্তু প্রশ্ন হলো, অঘুরিরা আসলে কারা? তারা কি সত্যি মানব মাংস ভক্ষণ করে? তারা কি সত্যি শ্মশানে বসে রহস্যময় সাধনা করে, নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত গল্প গুজব তাদের চারপাশে এক ভয়ঙ্কর রহস্যের আবরণ তৈরি করছে? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের পর্বে আমরা জানব অঘুরি সাধুদের ইতিহাস, দর্শন, বিশ্বাস এবং তাদের নিয়ে প্রচলিত নানা কিংবদন্তির সত্যতা। প্রথমেই আসি অঘোর শব্দের অর্থ কী। অঘোর শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসছে। এর অর্থ হলো যা ভয়ঙ্কর নয়, যার মধ্যে কোনো ভয় নেই, অথবা যা ঘৃণার ঊর্ধ্বে। অঘোর দর্শনের মূল ধারণা হলো এই পৃথিবীতে কিছুই অপবিত্র নয়। কোনো বস্তু, কোনো প্রাণী, কোনো স্থান কিংবা কোনো পরিস্থিতি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন নয়। অর্থাৎ যাকে সাধারণ মানুষ ঘৃণা করে, অঘুরি সেই বস্তুকে ঈশ্বরের সৃষ্টি হিসাবে গ্রহণ করে। এ কারণেই তারা শ্মশান, ভস্ম, মৃত্যু এবং ক্ষয়কে ভয়ের বিষয় হিসাবে দেখেন না। এবার আসছি অঘুর সম্প্রদায়ের উৎপত্তি নিয়ে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী অঘুর দর্শনের উৎস ভগবান শিব। হিন্দু ধর্মগ্রন্থে শিবের 5টি প্রধান রূপের একটি হল অঘুর। শ্বেতাশ্বতর উপনিষদে শিবকে অঘুরনাথ নামে উল্লেখ করা হয়েছে। অঘুরীরা বিশ্বাস করেন মহাদেবী প্রথম অঘুর গুরু। অনেক ঐতিহ্যে ঋষি দত্তাত্রেয়কে অঘুর দর্শনের আদি আচার্য হিসাবে মানা হয়। দত্তাত্রেয়কে হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তির প্রতীক মনে করা হয়। পরবর্তীকালে অঘুর ধারার অন্যতম গুরুত্বপূর্ণ সাধক হিসাবে পরিচিত হন বাবা কিনারাম। এবার আসছি বাবা কিনারাম, অঘুরীদের মহাগুরু। অঘুর সম্প্রদায়ের সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত নাম হলো বাবা কিনারাম। জনশ্রুতি অনুযায়ী 1601 সালে উত্তরপ্রদেশের চান্দৌলি অঞ্চলে জন্মগ্রহণ করেন এই বাবা কিনারাম। ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিক চিন্তায় মগ্ন ছিলেন। পরবর্তী সময়ে তিনি সমগ্র ভারত ভ্রমণ করেন। গুজরাটের গিরনার পাহাড়ে দীর্ঘ সময় ধ্যান করেন। শেষ পর্যন্ত বারাণসীতে এসে বসবাস শুরু করেন। আজও বারাণসীতে ক্রিমকুণ্ড আশ্রম অঘুরীদের অন্যতম প্রধান তীর্থস্থান। অঘুর সম্প্রদায়ের বহু সাধক বাবা কিনারামকে তাদের আধ্যাত্মিক পথ প্রদর্শক বলে মনে করেন। এবার আসছি কেন তারা শ্মশানে সাধনা করেন। অঘুরীদের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো শ্মশান কেন্দ্রিক জীবন। কিন্তু কেন? অঘুর দর্শন অনুযায়ী শ্মশান হলো এমন একটি স্থান যেখানে মানুষের অহংকার শেষ হয়ে যায়। ধনী, গরিব, রাজা, প্রজা, জাতি, ধর্ম সব বিভেদ মৃত্যুর কাছে অর্থহীন। অঘুরীরা মনে করেন শ্মশান মানুষের জীবনের প্রকৃত সত্য শেখায়। তাই তারা মৃত্যুকে ভয় না করে তাকে উপলব্ধির বিষয় হিসাবে দেখেন। এই কারণে বহু অঘুরী শ্মশানে ধ্যান ও সাধনা করেন। অঘুরীদের শরীরে চিতাভস্ম মাখা নিয়েও বহু আলোচনা হয়। তাদের মতে ভস্ম মানুষের শেষ পরিণতির প্রতীক। যে শরীর নিয়ে মানুষ অহংকার করে, মৃত্যুর পর সেই শরীরই এক মুঠো ছাই হয়ে যায়। তাই ভস্ম মাখা হলো অহংকার ত্যাগের প্রতীক। এটি শিবের সঙ্গেও সম্পর্কযুক্ত।
হিন্দু ধর্মে শিবকেও ভস্মধারী হিসাবে বর্ণনা করা হয়েছে। এবার আসছি যেটা তাদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ, মানব মাংস ভক্ষণের গল্প, সত্য নাকি কিংবদন্তি। অঘরীদের নিয়ে সবচেয়ে আলোচিত দাবি হলো তারা নাকি মানব মাংস ভক্ষণ করে। বাস্তবে এই বিষয়টি অত্যন্ত বিতর্কিত। কিছু ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক গবেষণার দ্বারা উল্লেখ করেছেন যে কিছু অতি সীমিত তান্ত্রিক আচার অনুষ্ঠানের প্রতীকী হিসাবে মানবদেহের অবশিষ্টাংশ ব্যবহার করতেন। তবে অধিকাংশ অঘরী নিয়মিত মানব মাংস ভক্ষণ করেন এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। বহু ক্ষেত্রে গণমাধ্যম ও লোককথা এই বিষয়গুলিকে অতিরঞ্জিত করেছে। অঘুর দর্শনের মূল লক্ষ্য ভয় ও ঘৃণাকে অতিক্রম করা, চাঞ্চল্য সৃষ্টি করা নয়। অনেক অঘুরী সাধুর হাতে বা আশ্রমে নরমুণ্ড দেখা যায়। এটি সাধারণত কপালপাত্র হিসাবে পরিচিত। তারা এটি জীবনের অনিত্যতার প্রতীক হিসাবে ব্যবহার করেন। হিন্দু তন্ত্র সাধনায় নরমুণ্ড বহু শতাব্দী ধরে প্রতীকী গুরুত্ব বহন করে এসেছে। অনেকেই বিশ্বাস করেন অঘরীরা অলৌকিক শক্তির অধিকারী। কেউ বলেন তারা রোগ নিরাময় করতে পারেন, কেউ বলেন তারা ভবিষ্যৎ দেখতে পারেন। তবে এইসব দাবির অধিকাংশই বিশ্বাস, লোককথা ও ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভরশীল। বৈজ্ঞানিকভাবে এসব দাবির প্রমাণ পাওয়া যায় না। তাহলে অঘরীরা হয়তো ভারতের সবচেয়ে রহস্যময় সাধু সম্প্রদায়দের মধ্যে একটি। তাদের জীবনযাপন সাধারণত মানুষের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তাদের দর্শনের মূল কথা হলো ভয়কে জয় করা, মৃত্যুকে উপলব্ধি করা এবং সমস্ত বিভাজনের ঊর্ধ্বে উঠে ঈশ্বরকে অনুভব করা। অঘরীদের নিয়ে যত গল্প প্রচলিত আছে তার সবই যে সত্য নয় সেটাও মনে রাখা জরুরি। ইতিহাস, ধর্ম, লোককথা এবং বাস্তবতার মাঝখানে দাঁড়িয়েই অঘরীদের প্রকৃত পরিচয় খুঁজে দেখতে হয়। তাহলে অঘরী সাধুদের এই রহস্যময় জগৎ আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভারতের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং রহস্যময় অধ্যায়গুলি তথা উত্তর পূর্ব ভারত এবং ত্রিপুরার ইতিহাসের বিভিন্ন তথ্য হিস্ট্রি আইকিউ চ্যানেলে দেখতে ভুলবেন না। আর তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন, ইতিহাস জানুন, রহস্য বুঝুন, হিস্ট্রি আইকিউ এর সঙ্গে থাকুন। নমস্কার।